হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে রিইউনিয়নের আগে তোমার সঙ্গে কি হয়। মানে তোমার যে সামনে রিইউনিয়ন হতে চলেছে তার জন্যে কোন কোন সাইন, সিঙ্ক্রোনিসিটি, কোন কোন উপসর্গ বা কি কি ঘটে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে, যে তুমি জানতে পারবে যে সামনেই তোমার রিইউনিয়ন আসতে চলেছে বা ঘটতে চলেছে। ১ নম্বর হচ্ছে স্বপ্ন। তুমি স্বপ্নে দেখতে পাবে যে শিবশক্তি, রাধাকৃষ্ণ এইসব দেখতে পাবে, বা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোথাও তুমি ঘুরতে গিয়েছ, সে তোমার বাড়িতে এসেছে, তুমি তার বাড়িতে গিয়েছ, বা দুজন মিলে কোথাও বেড়াতে গিয়েছ, কোনো অনেক দূরে কোনো বাসে ট্রেনে দুজনে বসে রয়েছ, এরকম দেখতে পাবে। বা হচ্ছে ওই ব্যক্তি যদি ফোন মেসেজ আসে তো ওই ব্যক্তি ফোন করছে বা ফোন করে তোমার সঙ্গে কথা বলছে, এই রকম। এবং স্বপ্ন তুমি যে কোনো সময় দিনে ঘুমোলেও দেখতে পাবে, রাতে ঘুমোলেও দেখতে পাবে, প্রায় সময় তুমি দেখতে পাবে ওই ব্যক্তি কিন্তু কিছু না কিছু মেসেজ তোমাকে দিচ্ছে ড্রিমে এসে। এবং হচ্ছে তুমি ড্রিমে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে তুমি শান্তি খুশির মধ্যে রয়েছ। এবং হচ্ছে তুমি নিজেই কোনো একটা ধর্মীয় স্থান বা হচ্ছে কোনো বাগান দেখতে পাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছ। এই সব কিন্তু দেখলে তুমি শিওর থাকো যে তোমার রিইউনিয়ন অনেক কাছাকাছি চলে এসেছে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে খালি মনে হওয়া। তুমি একা যখন থাকো তখন মনে হবে যেন তোমার মনে, মানে তোমার জীবনে যেন একটা শূন্যতা তৈরি হয়ে গেছে, যে একটা হয়তো তোমার স্যাড, অ্যালোন, ডিপ্রেস ফিল করাবে না, কিন্তু তুমি ব্যালেন্সে থাকছো, অথচ একটা খালি শূন্যতা, যেটা মনে হবে যে কিছু একটা দিয়ে ওই শূন্যতাকে ভরিয়ে নেওয়া। এবং ওই শূন্যতাকে তুমি অনুভব করতে থাকবে যে হ্যাঁ, একটা শূন্যতা কিছু তো তৈরি হয়েছে আমার মনের মধ্যে, যেটা নিয়ে তোমার একটা ক্রেভিং হবে যে কিছু তো হোক, যেটার জন্য আমার একটা এই শূন্যতা ভরে যাক। এই শূন্যতা কিন্তু তোমার রিইউনিয়নের আগে তোমাকে অনুভব করাবে। ৩ নম্বর হচ্ছে ইগো, অহংকার। তোমার ইগো এবং অহংকার ব্রেক হয়ে যাবে। কিছু তো ট্রিগার আসবে, কিছু তোমার শেষ হবে যে বিষয়টাতে তুমি হয়তো প্রচুর আঁকড়ে ছিলে, কি নির্ভরশীল ছিলে, হয়তো সেটা ফেক কিছু, তোমার হয়তো চিন্তা ভাবনা ছিল, কিংবা তোমার প্রিয় মানুষটির প্রতি তোমার একটা রাগ ছিল, ইগো ছিল, যে আমি কিছুতেই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করব না। তোমার অহংকার ছিল, আমি কি পারি না, আমি কি এ করতে পারি না, আমি কি সে করতে পারি না, এই যে আত্ম অহংকার, এই সব কিছু তোমার ব্রেক হয়ে যাবে। একদম তুমি ব্যালেন্স তোমাকে ফিল করাবে, যে আর কোনো অভাব অভিযোগ কিছু নেই। এই রকম যে এই সব যে সকল নেগেটিভ ইস্যুগুলো, ওগুলো থাকবে না। তোমার কান্নাটাও পর্যন্ত করতে ইচ্ছে হবে না, যে কান্না পাচ্ছে না তো ওকে, বা মানে এই রকম টাইপের একটা ব্যালেন্স, শান্তি তোমাকে কিন্তু ফিল করাবে। ৪ নম্বর হচ্ছে স্মৃতি মনে করা। তোমার হচ্ছে পুরনো যে স্মৃতিগুলো সম্পর্কে সেগুলো তোমার মনে হবে, যেগুলো খুশির স্মৃতি, দুঃখের কষ্টের স্মৃতিগুলো মনে করে হয়তো মনে হবে, কিন্তু এতটাও তোমাকে অনুভব করাবে না। কিন্তু তোমার সুখের যে সে আনন্দের যে সকল স্মৃতিগুলো ছিল, সেই সকল স্মৃতিগুলো মনে হবে এবং তুমি শান্তি খুশি তোমার অনুভব করাবে। এবং ৫ নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ওই ব্যক্তির প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা। ওই ব্যক্তি যে যা কিছু করেছিল নেগেটিভ, হয়তো যে ধোঁকাধারী যা কিছু করেছে, তার প্রতি কোনো রকম কোনো অনুশোচনা, কোনো রকম কোনো রাগ অভিমান কিছু থাকবে না। তুমি পজিটিভ ভাবে যে হ্যাঁ, এই ব্যক্তি ওকে আমার জীবনে হয়তো আমি মেনে নেব, মানে একটা পজিটিভ তোমার চিন্তাভাবনা ওই ব্যক্তির প্রতি চলে আসবে, কোনো রকম কিছু রাগ অভিমান কিছু থাকবে না। ৬ নম্বর হচ্ছে ফিলিং। ওই ব্যক্তির প্রতি একটা ফিলিং তৈরি হবে, তোমার একটা ক্রেভিং তৈরি হবে, যেটাতে তুমি লোতে যাবে না, ডিপ্রেস তোমাকে ফিল করাবে না, কিন্তু তোমার একটা ফিলিং তৈরি হবে, যে মনে হবে যে তুমি বসে আছো, মনে হবে তোমার আশপাশে ওই ব্যক্তি রয়েছে। তুমি হয়তো হয়তো ঘরের কোথাও দুয়ারে বা হচ্ছে বাইরে কোথাও হাঁটা চলা করছো, হয়তো দেখবে মনে হবে কিছুটা দূরে সেও যেন ক্রস করে চলে গেল তোমাকে। বা হয়তো রাতে তুমি একা হয়তো বসে আছো, তোমার মনে হবে সেই ব্যক্তি তোমার পাশে রয়েছে। তোমার একটা ওই ব্যক্তির এনার্জিকে অনুভব তুমি করতে পারবে, যে ওই ব্যক্তি তোমার আশপাশেই রয়েছে।
এই রকম। এবং তুমি আয়নাতে নিজেকে যখন দেখবে তার চোখ বা হচ্ছে তার যে হয়তো মুখের কিছু না কিছু গঠন তুমি তোমার নিজের মধ্যে তাকে তুমি দেখতে পাবে যে তুমিও যেন খানিকটা তার মতোই দেখাচ্ছ। মানে তুমি তখন মিরর করছো তাকে, যে তুমি দেখতে পাবে যে কিছু তো ওই যেন আজকে মনে হচ্ছে চোখটা ওই ব্যক্তির মতো দেখাচ্ছে, কি নাকটা ওই ব্যক্তির মতো দেখাচ্ছে, এই রকম কিন্তু তোমাকে মনে হবে। এবং হচ্ছে তুমি রাস্তাঘাটে যদি কোথাও যাও, হয়তো পাশ দিয়ে কোনো ব্যক্তি চলে গেলে মনে হবে তারই মতো দেখতে, হ্যাঁ না, এই রকম তোমাকে কিন্তু তোমার অনুভব হবে। বা তুমি ওই ব্যক্তির নাম দেখতে পাবে অনেক জায়গাতে, এবং তোমার ওই ব্যক্তির জন্ম তারিখ, মাস, লাইফ পাথ, সংখ্যা, এইগুলো কিন্তু প্রায় তুমি দেখতে পাবে। এই ধরনের কিন্তু তুমি যে কোনো জায়গায় বারবার দেখতে পাবে। একবার শুধু দেখবে না, বারবার তুমি দেখতে পাবে ওই ব্যক্তির রিলেটেড কোনো মেসেজ, ওই ব্যক্তির রিলেটেড কোনো খবর, কিছু অন্তত তুমি মেসেজ পেয়ে যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে শান্তি। একদম শান্তিতে তুমি চলে আসবে, যে আর কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, আমার কারোর প্রতি কোনো আশা নেই, লেনদেন কিছু নেই। একটা যে দীর্ঘ সময় মনে হবে যেন দীর্ঘ ঝড় বয়ে যাওয়ার পর একটা নীরবতা, যে আর চাই না, তোমার মন থেকেই মনে হবে যে ওই ব্যক্তিকে আমি আর চাই না। তখন শিওর থাকো যে তোমার দ্রুত রিউনিয়ন হতে চলেছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রেন্ড, যে ডিভাইনের প্রতি কানেকশান, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি একটা আস্থা বেড়ে যাবে। মনে হবে যে তুমি পুজো পাঠ করো, মেডিটেশান করো, সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। হয়তো তুমি স্পিরিচুয়ালভাবে পুরোপুরি আবেগন নও, তা সত্ত্বেও কিন্তু তোমার কানেকশান একটা অনুভব তুমি করতে পারবে। তোমার মনে হবে যে এইখানেই শান্তি, স্বর্গ, সুখ সব কিছু, আদার্স এই দুনিয়াদারি কোনো কিছুর প্রতি তোমার কোনো ক্রেভিং থাকবে না। কেবল তোমার ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা অনেক অংশে বেড়ে যাবে। তখন ধরে নাও যে রিউনিয়ন তোমার আসতে চলেছে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি অনেক কিছু দেখতে পাবে, যেমন হচ্ছে প্রজাপতি দেখতে পাবে, হয়তো জোড়া কোনো পাখি, হাঁসের জোড়া হতে পারে, হতে পারে এই রকম যে দুটো পাখি কে দেখতে পাচ্ছ, প্রায় দুটো পাখি বসে আছে, মানে এই রকম জোড়া জোড়া পাখি দেখতে পাবে। এবং হচ্ছে প্রজাপতি দেখতে পাবে, সবুজ রঙের ফড়িং দেখতে পাবে অনেক, যে বারবার তোমার হয়তো রুমে চলে আসছে, বাড়ির আশপাশে ঘুরছে, কি তোমার গায়ে এসে বসে যাচ্ছে, এরকমই তুমি দেখতে পাবে। পালক দেখতে পাবে, সাদা কালো, সাদা কালো হয়তো মিক্স করা, এরকম কোনো পালক তুমি দেখতে পাবে। তোমার দেখলেই একটা শান্তি মনে হবে, তোমার মনে হবে না যে রিউনিয়ন হোক বা এরকম কিছু, এইসব তুমি দেখতে পাবে। এবং 10 নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যা, অনেক সংখ্যা দেখতে পাবে, যেমন হচ্ছে 369, 936, এই যে 369-এর যে কম্বো এটি দেখতে পাবে, 9669 এটিও দেখতে পাবে, 111, 1111 দেখতে পাবে। তারপর হচ্ছে মিরর নাম্বার অনেক দেখতে পাবে, যেমন 1221, 1331, এই সকল নাম্বারগুলো। বা হচ্ছে 5665, এই নাম্বারটি, 36936, এই যে 369-এর যে কম্বোটি, এটিও তুমি কিন্তু দেখতে পাবে প্রচুর। এবং তোমার জন্ম তারিখ, ওই ব্যক্তির জন্ম তারিখ মিলিয়ে, হয়তো তোমার জন্ম তারিখ 4, ওই ব্যক্তির জন্ম তারিখ 8, তো 4 আর 8কে তুমি একসাথে দেখতে পাবে, প্রায় সময় ওই দুটো দেখতে পাবে। বা তোমার হয়তো লাইফ পাথ নাম্বার 3, তার হয়তো লাইফ পাথ নাম্বার হয়তো 5, তো 3 এবং 5 দুটোকে একসঙ্গে তুমি দেখতে পাবে। মানে এই ধরনের সিঙ্ক্রোনোসিটি তুমি প্রায় দেখতে পাবে, যেটা তোমার সঙ্গে রিলেট করা। এবং ওই ব্যক্তির হয়তো এরকম যে নাম তুমি বারবার দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার, নামের অক্ষরগুলো হয়তো প্রায় এক দুটো অক্ষর এদিক ওদিক, নাহলে প্রায় একই অক্ষর তুমি দেখতে পাচ্ছ, এই রকম টাইপের অনেক। তোমাকে কিন্তু এই জিনিসগুলো বারবার, মানে তুমি একটা হয়তো দেখছো, সেটা 10-12 বারের উপরে তুমি একদিনে দেখতে পাবে। একবার দুবার দেখে নিয়েছো এমন নয়, হয়তো 111 দেখছো, সেটা হচ্ছে 10-12 বারের উপরে তুমি বারবার দেখছো। এই রকম জিনিসটা কিন্তু তোমার সঙ্গে হলেই তুমি বুঝে যাও যে তোমার রিউনিয়ন কিন্তু দ্রুত আসতে চলেছে। তোমার আর কারোর প্রতি কোনো চাহিদা নেই, কোনো রকম কিছু চাহিদা নেই, পুরো স্বয়ং সম্পূর্ণ, যে তুমি ভুলেই যাবে যে কেউ তোমার জীবনে ছিল বা কিছু, বা অনেক কিছু তোমার জীবনে ঘটে গেছে। পুরোপুরি একটা ফিল মনে হবে, রিকভার হয়ে গেছে সব কিছু। যেমনটা ধরে নাও হয়তো কোনো জায়গায় একটা কাটা স্থান ছিল তোমার, সেটা যেমন ফিল, মানে একটা পুরো ভরাট হয়ে গেলে, মানে সেটা ঠিক হয়ে গেলে তুমি হয়তো কিছুদিন পর দেখবে যে এই জায়গাটাতে আমি কতটা কষ্ট পেয়েছি।
অথচ সেটি এখন আর কোনো রকম কোনো ফিল নেই। তো সেই রকমভাবে যে সব কিছু যেন রিকভার হয়ে গেছে তোমার, আর কোনো চাওয়া পাওয়া নেই, পুরো নিজের খুশিতে নিজের কাজে ব্যস্ত হয়ে থাকা। যে ক্রিয়েটিভিটি মানে হয়তো তোমার জীবনে কেরিয়ারের ক্ষেত্রে, নতুন কিছু করার ক্ষেত্রে, বা হচ্ছে তোমার নিজের লুক নিয়ে, নিজের চেহারা নিয়ে, মানে যা কিছু তোমার জীবনে কিছু করার যে তাগিদ, তুমি পুরোপুরি ব্যস্ত হয়ে যাবে, যে একটা তাগিদ চলে আসবে, কারণ তোমার ভেতর থেকে একটা জোশ চলে আসবে, হ্যাঁ না? এবং তুমি তখনই বুঝে যাও যে অবশ্যই তোমার জীবনে কিছু বদল আসতে চলেছে। তো রিইউনিয়নের আগে অবশ্যই এতগুলো এবং আরও অনেক পয়েন্ট রয়েছে, আরও অনেক, কিন্তু মেজর এই জিনিসগুলো কিন্তু তুমি দেখতে পাবে, এবং হলে তুমি শিওর থাকো যে তোমার রিইউনিয়ন দ্রুত হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।